কখনো কি ভেবেছেন মানুষের শরীর ঠিক কতটুকু কষ্ট বা যন্ত্রণা সহ্য করতে পারে? একটু কল্পনা করুন তো, প্রতিদিনের স্বাভাবিক জীবনে রান্নার সময় অসাবধানতা বশত যদি আঙ্গুলের ডগায় সামান্য একটু গরম পানি সেকা লাগে, কিংবা এক ফোঁটা ফুটান্ত পানি গায়ের উপর ছিটকে পড়ে, আমরা যন্ত্রণায় কেমন কোকিয়ে উঠি। মুহূর্তের জন্য মনে হয় যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে। যতক্ষণ না সেখানে বরফ বা পানি দেওয়া হয়, জ্বালা পোড়া কিছুতেই কমতে চায় না। পৃথিবীর এই সাধারণ আগুনের সামান্য উত্তাপ যদি আমাদের এত অসহায় করে তোলে, তবে আপনি কি কখনো সেই আগুনের কথা গভীরভাবে ভেবেছেন? যা পৃথিবীর আগুনের চেয়েও 70 গুণ বেশি উত্তাপ, যে আগুন কালো অন্ধকার এবং যার লেলিহান শিখা মানুষের হাড় থেকে মাংসকে মুহূর্তের মধ্যে গলিয়ে দেয়। যদি আপনি সেই সময় সেই ভয়ঙ্কর মুহূর্তটিতে সেখানে উপস্থিত থাকেন, তবে আপনার অবস্থা কেমন হবে? কিন্তু একটু দাঁড়ান, আপনি হয়তো ভাবছেন জাহান্নামে দাউ দাউ করে জ্বলা আগুন, গায়ের চামড়া গলে যাওয়া কিংবা ফুটন্ত বিষাক্ত পানীয় বোধহয় সেখানকার সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। যদি আমি আপনাকে বলি এর চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর, এর চেয়েও অকল্পনীয় এবং শিহরণ জাগানো একটি শাস্তি জাহান্নামীদের জন্য অপেক্ষা করছে, যা আগুনের উত্তাপের চেয়েও 1000 গুণ বেশি যন্ত্রণাদায়ক, তখন আপনার অনুভূতি কেমন হবে? সত্য যখন মিথ্যার মতো অবিশ্বাস্য মনে হয়, তখন আপনি কিভাবে নিজেকে প্রবোধ দেবেন? আল কোরআনের পথের আজকের এই পর্বে আমরা জাহান্নামের এমন এক অজানা ভয়ঙ্কর সত্যর মুখোমুখি হব, যা হয়তো এর আগে আপনি এভাবে কখনো ভাবেননি। এই সত্য আপনার আত্মাকে নাড়িয়ে দেবে এবং আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। জাহান্নামের শারীরিক শাস্তির কথা আমরা কম বেশি সবাই জানি। আল কোরআন এবং সহিহ হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে সেই ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে পিপাসায় কাতর হয়ে যখন জাহান্নামীরা এক ফোঁটা পানির জন্য হাহাকার করবে, তখন তাদের পান করতে দেওয়া হবে ফুটান্ত পুজ এবং রক্ত মেশানো গলিত তামা, যা মুখের কাছে নিতেই মুখের চামড়া খসে পড়বে এবং পান করার সাথে সাথে ভেতরের নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মলদ্বার দিয়ে বেরিয়ে যাবে। ক্ষুধার তীব্র জ্বালায় যখন তারা ছটফট করবে, তখন তাদের খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম গাছ। এই জাক্কুম কোনো সাধারণ গাছ নয়, এর প্রতিটি ফল শয়তানের মাথার মতো ভয়ঙ্কর দেখতে, যা গলায় আটকে যাবে, না ভেতরে যাবে না বাইরে আসবে। আগুনের লেলিয়ান শিখা যখন তাদের গায়ে চামড়া পুড়িয়ে ছাই করে দেবে, তখন মৃত্যু তাদের কাছে আসবে না, বরং তাদের শরীরে নতুন চামড়া পরিয়ে দেওয়া হবে, যেন তারা নতুন করে আবার সেই তীব্র যন্ত্রণা ভোগ করতে পারে। বছরের পর বছর, শত শত বছর, হাজার হাজার বছর ধরে এই অমানবিক শারীরিক কষ্ট চলতে থাকবে। কিন্তু মানুষের একটি স্বভাব হলো, কষ্ট যতই তীব্র হোক না কেন, তার মনে একটি ক্ষীণ আশা সবসময় বেঁচে থাকে। মানুষ ভাবে একদিন হয়তো এই অন্ধকারের অবসান হবে, একদিন হয়তো এই যন্ত্রণা শেষ হবে। জাহান্নামীরাও ঠিক এই আশাটি বুকে নিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে কাঁদতে থাকবে। তারা কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ করে ফেলবে। এরপর তাদের চোখ থেকে অঝরে রক্ত ঝরতে শুরু করবে। সেই রক্তের স্রোত এত বেশি হবে যে সেখানে যদি নৌকা ভাসিয়ে দেওয়া হয়, তবে তা অনায়াসে চলতে পারবে। তারা এই অন্তহীন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নামের পাহারাদার প্রধান ফেরেশতা মালিককে ডাকতে শুরু করবে। তারা চিৎকার করে বলবে, হে মালিক, আপনার রবকে বলুন তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন। আমরা এই কষ্ট আর সহ্য করতে পারছি না, আমাদের চিরতরে ধ্বংস করে দেওয়া হোক। কিন্তু ফেরেশতার মালিক সাথে সাথে কোনো উত্তর দেবেন না। হাজার হাজার বছর সেই আর্তনাদ আর হাহাকার শোনার পর তিনি এক শীতল ও ভয়ঙ্কর উত্তর দেবেন। তিনি বলবেন, তোমাদের এই অবস্থাতে থাকতে হবে, কোনো মৃত্যু নেই। এই উত্তর শোনার পর জাহান্নামীদের ভেতরে সর্বশেষ আশাটুকু যেন নিভে যেতে চাইবে, কিন্তু তবুও বাঁচার তীব্র আকাঙ্ক্ষায় তারা আবার এক নতুন পথ খুঁজবে। এবার তারা সরাসরি তাদের সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করবে। তাদের নিজেদের চরম অপরাধ আর ভুল স্বীকার করে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয়ী হয়েছিল, আমরা পথভ্রষ্ট ছিলাম। হে আমাদের রব, এই আগুন থেকে আমাদের বের করে দিন। যদি আমরা আবার সেই অবাধ্যতায় ফিরে যাই, তবে অবশ্যই আমরা জালিম হিসেবে গণ্য হব। আমাদের শুধু একবার শেষবারের মতো একটি সুযোগ দিন। ভেবে দেখুন সেই দৃশ্যটি, কোটি কোটি মানুষ আগুনের সাগরে হাবুডুবু খেতে খেতে আকাশের দিকে তাকিয়ে করুণ স্বরে বুকের সবটুকু আকুতি ঢেলে তাদের রবের কাছে ক্ষমা ভিক্ষা চাইছে। এই পৃথিবীতে যে আল্লাহ পরম করুণাময়, যিনি বান্দার একটি চোখের পানিতে জীবনের সব গুনাহ মাফ করে দিতেন, সেই রহমানুর রহিম সেদিন কী জবাব দেবেন? আল্লাহ তাআলা হয়তো হাজার বছর পর তাদের এই আর্তনাদের জবাব দেবেন, আর সেই জবাবটি হলো জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তি।
আল্লাহ অত্যন্ত কঠোর স্বরে বলবেন, তোমরা এখানেই লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে আর কোনো কথা বলবে না। একটু থামুন এবং গভীর মনোযোগ দিয়ে কথাগুলো অনুভব করুন। আমার সাথে আর কোনো কথা বলবে না। এই একটি মাত্র বাক্য যখন আল্লাহর তরফ থেকে উচ্চারিত হবে, তখন জাহান্নামীদের অন্তরে যে নিরাশা আর অন্ধকারের সৃষ্টি হবে, তা জাহান্নামের দাউ দাউ করে জ্বলা আগুনের চেয়েও কোটি গুণ বেশি কষ্টদায়ক হবে। এর মানে হলো মহাবিশ্বের একচ্ছিদ্র অধিপতি পরম দয়ালু আল্লাহ চিরকালের জন্য তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা বুঝতে পারবে যে তাদের আর কখনো ক্ষমা করা হবে না, তাদের আর কোনোদিন এই আগুন থেকে বের করা হবে না, অনন্তকাল, হ্যাঁ অনন্তকালের জন্য পরিত্যক্ত। শারীরিক কষ্টের যে মানসিক যন্ত্রণা যে কতটা ভয়াবহ হতে পারে তা শুধু সেই মুহূর্তে বোঝা যাবে। বিজ্ঞানীরা বলেন, মানুষের মস্তিষ্কে আশার মৃত্যু ঘটলে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। জাহান্নামে আল্লাহর সেই চূড়ান্ত প্রত্যাখ্যানের পর জাহান্নামীরা সম্পূর্ণ বোবা হয়ে যাবে। তারা আর কোনোদিন মুক্তির জন্য ডাকবে না, শুধু কুকুরের মতো গোঙানির শব্দ করতে থাকবে। তাদের সামনে জান্নাতের দরজা চিরতরে বন্ধ এবং জাহান্নামের দরজা চিরতরে সিল করে দেওয়া হবে। তারা তাদের রবের দিদার বা দর্শন থেকে চিরতরে বঞ্চিত হবে। জান্নাতীরা যখন পরম আনন্দে তাদের রবের নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকবে, যা হবে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার, তখন জাহান্নামীরা চরম অপমান আর বঞ্চনার সাথে বুঝতে পারবে যে তারা তাদের স্রষ্টাকে দেখার এই পরম সৌভাগ্য থেকে নিজেদের নিজ হাতে বঞ্চিত করেছে। এটাই হলো জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি। আল্লাহর রহমত থেকে চিরতরে ছিটকে পড়া পরম করুণাময়ের অনন্তকালীন নিরাপত্তা এবং চিরস্থায়ী বঞ্চনা। আজকের এই ফিতনার যুগে শেষ সময়ের এই কঠিন দিনগুলোতে আমাদের চারপাশের চাকচিক্য আর দুনিয়ার মায়া আমাদের কতটা অন্ধ করে দিচ্ছে, তাকে আমরা একবারও ভেবে দেখছি? কিয়ামতের আলামতগুলো আমাদের চোখের সামনে একের পর এক স্পষ্ট হচ্ছে। দাজ্জালে ফিতনার চেয়েও বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে আমাদের নিজেদের নফসের ধোঁকা। আমরা ক্যারিয়ার, টাকা, সম্মান আর দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে পড়ে ইমানের পরীক্ষাতে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি। সামান্য কয়েকদিনের এই জীবনের জন্য আমরা অনন্তকালে সে ভয়ঙ্কর শাস্তিকে অবলীলায় ভুলে বসে আছি। যখন আজানের ধ্বনি আমাদের কানে ভেসে আসে, তখন আমরা মোবাইল স্ক্রিনে চোখ আটকে রাখি, যেন কিছুই শুনি না। আল্লাহর বিধানকে আমরা নিজেদের সুবিধার জন্য পরিবর্তন করে নিচ্ছি, অথচ নবীদের শিক্ষা এবং সাহাবীদের জীবন আমাদের শেখায় যে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। ধৈর্য, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং তার সাহায্যের উপর বিশ্বাস ছাড়া এই কঠিন সময়ে ঈমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চেয়েও কঠিন। আমরা কি সেই হতভাগ্যের দলে অন্তর্ভুক্ত হতে চাই যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের দিকে ফিরেও তাকাবেন না? কিন্তু না, এখানে গল্পের শেষ নয়। ভয় আর আতঙ্কের এই চরম অন্ধকারের মাঝেও একটি সুতীব্র আশার আলো লুকিয়ে আছে, আর সেই আলোটি হলো আমাদের রবের অসীম রহমত। তিনি আমাদের শাস্তি দিতে চান না, কিন্তু কুরআনুল কারিমে বারবার আমাদেরকে ডাকছেন ফিরে আসার জন্য। তিনি বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। আজ এই মুহূর্তে আপনার নিঃশ্বাস যতক্ষণ চলছে, তওবার দরজা ততক্ষণ আপনার জন্য খোলা। আপনি জীবনে যত বড় অন্যায় করে থাকুন না কেন, পাহাড়ের পরিমাণ গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, তবুও একটি সত্য ও আন্তরিক তওবা আপনার চোখ থেকে ঝরে পড়া এক ফোঁটা অনুতপ্ত অশ্রু জাহান্নামের সেই ভয়ঙ্কর আগুনকে চিরতরে নিভিয়ে দিতে পারে। আল্লাহ শুধু আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন। তিনি চান আপনি শুধু একবার মন থেকে বলুন, ইয়া রব, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। ভিডিওটি শেষ হওয়ার পর আপনি যখন একাকী বসবেন, নিজের জীবনের দিকে একবার ফিরে তাকাবেন, নিজেকে প্রশ্ন করবেন, আমি যে পথে হাঁটছি, এই পথ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই দুনিয়ার সাময়িক সুখের জন্য আমি কি আমার রবের চিরস্থায়ী রহমতকে হারিয়ে ফেলছি না তো? মৃত্যুর ফেরেশতা আজ রাতেও চলে আসতে পারে। আমি কি প্রস্তুত? সময় ফুরিয়ে যাওয়ার আগেই আসুন আমরা আমাদের রবের দিকে ফিরে যাই। আসুন আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হই যাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন মুস্কি হেসে তাকাবেন এবং বলবেন, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিতও হবে না। পরম করুণাময় আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের সেই ভয়ঙ্কর শাস্তি ও তার বঞ্চনা থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। ঈমান, আমল আর আত্মশুদ্ধির এই সফরে আল কোরআনের পথ সবসময় আপনার সঙ্গী হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল কোরআনের পথ, সত্যের সন্ধানে জান্নাতের পথে।